ছয় দিনের সফর শেষে চীন থেকে ঝুলি ভরে দেশে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এসসিও সম্মেলন দিয়ে যে সফরের সূচনা হয়েছিল তা শেষ হয় চীনা প্রধানমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করার মধ্য দিয়ে। চীনা বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ। সব বৈঠকই সফল হয়েছে বলে দাবি করা হচ্ছে। এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চীনে গিয়েছিলেন, তবে তার সফর ছিল 2 দিনের। পাক প্রধানমন্ত্রী এতদিন চীনেই ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি পাকিস্তানে ফিরেছেন। পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয়, তবে সম্প্রতি আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে ভারত এবং চীন কিছুটা ঘনিষ্ঠ হয়েছে। এসসিও সম্মেলনের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 2 দেশের মধ্যে সহযোগিতার বার্তা, সম্পর্ক আরও উন্নত করার বার্তা দেওয়া হয়েছে সেই বৈঠক থেকে। তাতে পাক চীন সম্পর্কে তেমন প্রভাব পড়ল না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে 21টি চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন শাহবাজ। $86 মিলিয়ন বাণিজ্যিক সমঝোতা হয়েছে 2 দেশের মধ্যে। এছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের 2য় দফার আনুষ্ঠানিক সূচনাও হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, সিপিএসসি ছাড়াও চীনের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য, বিনিয়োগ, কৃষি প্রভৃতি বিষয়ে কয়েকটি চুক্তি হয়েছে। সফরের শেষ দিনে শাহবাজ দেখা করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে। তারপর চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের মাটিতে আরও বেশি করে বিনিয়োগের জন্য তাদের আহ্বান জানান শাহবাজ। পাকিস্তান এবং চীনের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে সমঝোতা হয়েছে। একসঙ্গে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সম্মত হয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। 2 দেশের মধ্যে পুরোপুরি যুদ্ধ শুরুর উপক্রম হয় সেই সময়ে। টানা 4 দিন সংঘাতের পর 2 দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এই সময়ে চীনকে পাশে পেয়েছিল পাকিস্তান। চীনের অস্ত্রই তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল, কিন্তু আমেরিকা ভারতের পণ্যে 50% শুল্ক আরোপের পরে চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতাও বৃদ্ধি পেয়েছে। আমেরিকার বিকল্প হিসেবে বাণিজ্যের জন্য ভারতের ব্যবসায়ীদের আহ্বানও জানিয়েছে বেইজিং। ফলে পাক চীন ঘনিষ্ঠতা নয়াদিল্লিতে চিন্তায় রাখবে বলেই মনে করছেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা।